কবুতর আর টুনি ছিল বনের মধ্যে খুব ভালো একজন বন্ধু। সবসময় দুজন দুজনের পাশে পাশে থাকতো। একজনের সমস্যা হলে আরেকজন সবসময় এগিয়ে আসতো। কবুতরের ঘরবাড়ি অনেক ভালো, কারণ কবুতরের চাষবাসের জমি রয়েছে। ওদিকে টুনি ছিল বনের মধ্যে অত্যন্ত গরিব একজন। টুনির বাইরে কোনো জমাজমি ছিল না যে চাষবাস করে সে উপার্জন করবে। সে উপার্জনের রাস্তা একমাত্র অন্যের কাছে দিনমজুর করে। টুনি সবসময় অন্যের জমি চাষ করে উপার্জন করত। বাকি সময়গুলো কবুতরের সাথে তার সময় কাটাতো। গহীন জঙ্গলে এই ছোট্ট এক কুঁড়ের ঘরে থাকতো টুনি। টুনি সবসময় চিন্তিত থাকতো যে তার এই ছোট্ট কুঁড়ের ঘরটা কিভাবে উন্নত করা যায় বা পরিবর্তন করা যায়। কোনো মতোই টুনি এই রাস্তা খুঁজে পাচ্ছিল না যে কি করে তার এই ঘরটা পরিবর্তন করা যায়। কারণ টুনি জানতো যে তার এই ভাঙাচোরা ঘর এবছর আর এ বনে আর টিকবে না। যে কোনো সময় ঝড় তুফান ভারী বৃষ্টিপাত এলে তার এই ঘরগুলো নষ্ট হয়ে যাবে। তার উপার্জনের টাকাও বেশি নয় যে ঘর মেরামত করবে। টুনি কোনো রাস্তা না পেয়ে তার মাথায় এখন একটি বুদ্ধি এলো যে এই বনের সবচেয়ে বড় লোক এবং ধনী পাখি মোরল মশাই, তার কাছে গিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। গরিব টুনি একদিন রাজকীয় পরিবেশে থাকা মোড়ল মশাইয়ের বাসায় চলে আসে। মোড়ল মশাইকে তার সমস্ত কথা খুলে বলে। মহারাল মশাই, আমাকে একটু সহযোগিতা করেন। আমার ঘরটা তো ভেঙে চুরে ছারখার হয়ে গেল। মনে হয় না এবছর টিকবে। ঝড় বৃষ্টি এলে নষ্ট হয়ে যাবে। আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনার তো কোনো কিছু অভাব নেই। মশাই, আমাকে একটু সহযোগিতা করেন, পরে আমি আপনার এই টাকা পরিশোধ করে দেব। আহা হা হা, আরে তুই কি বলছিস এইসব কথা? তোর নুন আনতে পান্তা পোড়াই, তুই নাকি আমার টাকা পরিশোধ করবি? তুই তো নিজেই খেতে পারিস না ভালো করে, তুই আমার টাকা কি করে পরিশোধ করবি? আমার টাকা আছে, ঠিক আছে, মানলাম, কিন্তু তোকে যদি আমি টাকা ধার দিই, তুই পরিশোধ করবে কি করে? তুই দিন আনে দিন খাস, তার উপরে তার অভাব। এই বনের মধ্যে তো তোর তেমন কোনো জায়গা জমি নেই, শুধু ওই কুড়ের ঘরটুকু ছাড়া। যার কোনো কিছু নেই সে এসেছে আমার কাছে টাকার ধার চাইতে। শোন, তোকে কোনো টাকা পয়সা আমি ধার দেব না, তুই এখন আমার রাজমহল থেকে আসতে পারিস। বনের মোড়ল মশাই টুনিকে কোনো সহযোগিতাই করলো না, উল্টো টুনিকে অপমানিত করে তার রাজমহল থেকে বের করে দিল। টুনিও কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে আসলো। টুনি সরাসরি মোড়ল মশাই বাসা থেকে তার ভাঙ্গা ঘরে এসে শুয়ে পড়ল। টুনির ঘরের মধ্যে খাবার বলতে কোনো কিছু ছিল না খাওয়ার জন্য, তাই তিনি না খেয়েই শুয়ে পড়লেন। টনি যখন পরের দিন অন্যের জমি চাষ করার জন্য জমিতে যায়, কিছুক্ষণ জমি কোপানোর পরে টনি একটু ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত শরীর নিয়ে যখন একটু রেস্টে ছিল, তখন টনি দেখতে পেল মাটির নিচে কিছু একটা পড়ে রয়েছে। যখন টনি সেটাকে তুলতে গেল, তখন দেখলো যে যখন এটা তুলে দেখলো সোনার মোহর দিয়ে ভর্তি একটি হাড়ি। তা দেখে টুনি তো খুবই অবাক হয়ে গেল। টুনি হতভম্ব হয়ে চিন্তিত হয়ে পড়ল যে এই হাড়িটি আমি কি করব, এখানে রেখে যাব নাকি আমি বাসায় নিয়ে যাব। অবশেষে টুনি সিদ্ধান্ত নিল যে এই সোনার হাড়িটি তার বাড়িতে নিয়ে যাবে। টুনি বলল যে সৃষ্টিকর্তা হয়তো আমাকে এটি দান করেছে, এই সোনামোহর ভর্তি হাড়ি এখানে রেখে থয়ে গেলে ভালো হবে না, তার চেয়ে ভালো হবে এটাকে আমার সাথে নিয়ে যাই। এটা তারপরে কি করব তা বাসায় গিয়ে চিন্তা করলে চলবে। ও সৃষ্টিকর্তা, আমি এখন কি করব?
এই সোনার মোহরের হাড়িটা নিয়ে কিছুই তো মাথায় আসছে না আমার। আমি কি কাউকে কিছু বলবো? এই বনে যদি এইগুলো বলি, তাহলে তো আমার এই সোনার হাড়ি সমস্ত সোনাগুলো নিয়ে যাবে তারা। না, আমি কাউকে কিছু বলবো না। যেহেতু এই সোনার হাড়িটি আমি পেয়েছি, যেহেতু আমার অনেক অভাব, ঘর ভাঙা, সব দিকে আমার সমস্যা, এই সোনার মোহরগুলো বিক্রি করে আমার ঘর নতুন করব। যাই, বাজারে গিয়ে কিছু সোনার মোহর বিক্রি করে নিয়ে আসি। এদিকে টুনি সোনার মোহর বাজারে বিক্রি করে অনেক দিন পরে ভালো মাছ, মাংস ও সবজি তরকারি কিনলো। সোনার মোহর বিক্রি করে টুনি তার ভাঙা ঘরটাকে নতুন ঘরে পরিণত করলো। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আমার মতন গরিব এই টুনিকে সৃষ্টিকর্তা যে সহযোগিতা করেছেন, তা বলার বাহিরে। তিনি যদি সহযোগিতা না করতেন, তাহলে আমার পক্ষে আমার এই ঘর কোনো মতোই নতুন করা সম্ভব হতো না। মরল মশাই, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? টুনি হঠাৎ করে এত টাকা পয়সা কোথা থেকে পেলো? যে টুনি একবার খেলে আরেকবার খেতে পারতো না, সেই টুনি নতুন ঘর এই বনের মধ্যে কি করে দিল? চলেন আমরা টুনি বাসাতে যাই, ওখানে গেলেই আসল রহস্য বের হবে। কি রে টুনি, তুই এত টাকা পয়সা কোথা থেকে পেলি? ঘরের আসবাবপত্র কেনাকাটা করলি, নতুন ঘর দিলি, তুই কি কোথা থেকে টাকা পয়সা চুরি করলি নাকি? তোমরা যেটা ভাবছো আসলে সেটা কিন্তু নয়। তোমরা আমাদেরকে অনেক অবহেলা অপদস্থ করেছো গরিব বলে। সৃষ্টিকর্তা আমাকে এই ধন সম্পদগুলো দিয়েছে। তোমরা এইসব চিন্তা না করে নিজের কাজ করো। এখন তোমরা আমার বাসা থেকে আসতে পারো। তোমরা কাউকে সহযোগিতা না করলে কি হবে? সৃষ্টিকর্তা ঠিকই তাকে সহযোগিতা করবে।